বলেন সাল্লামান ফাতাক, কেউ যদি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক জোড়া লাগাও। সুবহানাল্লাহ। কেউ যদি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক জোড়া লাগাও। প্রয়োজনে হাদিয়া নিয়ে তার বাড়িতে যাও। আল্লাহু আকবার বলেন। প্রয়োজনে হাদিয়া নিয়ে তার বাড়িতে যাও। যে ব্যক্তি আমারে ছিন্ন করলো ওই ব্যক্তির কাছে আমি যদি হাদিয়া উপটোকন নিয়ে যদি আমি হাজির হয়ে যাই, আমার প্রতি তার কোনো রাগ গুসা থাকবো? জোরে বলেন, রাগ গুসা থাকবো না। এই জন্য বলে প্রয়োজনে তার সাথে সম্পর্ক জোড়া লাগাও, তার জন্য তুমি হাদিয়া পাঠায় দাও। আল্লাহু আকবার বলেন। তারপরে নবীজি বলেছেন ওয়া কমান হারামাত, যারা তোমাকে সাহায্য করতে চায় না তুমি তাদেরকে দান করো। সুবহানাল্লাহ। যে তোমার সাহায্য সহযোগিতা করে না তুমি তাদেরকে দান করো, তাহলে সে বুঝবো আমাকেও দান করতে হবে। আমি তারে সাহায্য করলাম না কিন্তু সে তো আমারে সাহায্য করলো, সে তার বুঝটা সে বুঝতে পারবে। আল্লাহু আকবার বলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওয়া ফামান যালামা, যারা তোমার উপরে অন্যায় করেছে জুলুম করেছে তুমি তাদেরকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দাও। আরেকটু জোরে বলেন। যে তোমার সাথে অন্যায় করছে, অনেক সময় বড় ভাই কিংবা ছোট ভাইয়ের উপরে বড় ভাই জুলুম করে, ঠিক না ঠিক? আবার কখনো ছোট ভাই বড় ভাইয়ের উপরে জুলুম করে। এ ভাই যা হয়েছে তো হয়েছে, বাইরে ভাই জুলুম অন্যায় হয়েছে, তোমার আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমি তোমারে মাফ করে দিলাম। এটা আপনার জীবনে থাকবে একটা, আপনার জীবনের এটা থাকবে একটা উদ্দেশ্য। কেউ যদি আমাকে অন্যায় ভাবে যদি জুলুম করে আমি তারে মাফ করে দিব, এটা হইল আমার নবীর চরিত্র। সুবহানাল্লাহ। ওয়াহসিন আলিমা আসাইক, কেউ যদি তোমার সাথে খারাপ আচরণ করে তুমি তার সাথে ভালো আচরণ করো। আর একটু জোরে বলেন। কেউ যদি তোমার সাথে খারাপ আচরণ করে তুমি তার সাথে ভালো আচরণ করো। তাই তুমি আমারে গালি দিছো ভাই, আমি মনে কিছু নিছি না। সুবহানাল্লাহ। তুমি আমারে গালি দিছো, আমি তোমার এটা মনে কিছু নিছি না। আমি তোমার সাথে সুন্দর আচরণ করবা, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের শাফাআত পাওয়া যাইবা। যদি কেউ নবীজির এই আখলাকুন নবীর জিন্দেগি কেউ যদি তার নিজের মধ্যে আনতে পারে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে শাফাআত করবেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, নবীজি বলেন খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে। সুবহানাল্লাহ। অন্য মুসলমান নিরাপদে থাকে, যারা এখন হাত এবং মুখ থেকে, আমাদের হাত মুখ তো এখন আর ঠিক নাই, কথায় কথায় আমাদের থাপ্পড় নাই, ঠিক না বেটি? কথায় কথায় গালি মারে, গালি দেয়, কথায় কথায় জুলুম করে। নবীজি বলছেন ওইটাই খাঁটি মুসলমান, যার হাত এবং মুখ থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে। বলেন সুবহানাল্লাহ।